হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আবারও আসলাম আমার ফার্ম ঘরের পরিচর্যা করা, আমি কীভাবে ফার্ম ঘর পরিষ্কার করি, পরিচ্ছন্ন রাখি, কীভাবে যত্ন নিই ফার্মের, সবগুলি আজকে তুলে তুলে ধরবো তোমাদের মাঝে। তো কেমন হবে আমার ভিডিওটি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতেই থাকেন আমি কীভাবে ফার্মের যত্ন নিতেছি। হইলেই এসে আমি ফার্মের যত চারিদিকের শট আছে সবগুলি তুলবো। এগুলি না তুলে দিলে বাইরের সূর্যের আলো ফার্মের ভিতরে ঢুকবে না, আর যত দুর্গন্ধ আছে এগুলি বাইরে যাবে না, তাই জন্য এগুলি তুলতে হয়। তো দেখতেছেন আমি ফার্মের চারিদিকে সবগুলি তুলে ফেললাম। তারপরে ফার্মের ভিতরের যত ময়লা আবর্জনা আছে, মুরগের বিট আছে, সব সাফ করার দরকার। তো এগুলি আমি সাফ করতেছি। এগুলি সাফ না করলে দুর্গন্ধ, পুরা ফার্ম দুর্গন্ধে ভরে যাবে। এগুলি দুর্গন্ধ হলে মুরগের অসুবিধা হবে, রোগে আক্রান্ত হবে মুরগ। তারপরে এগুলি পরিষ্কার করতেছি আমি। তারপরে আমি মুরগের কীভাবে যত্ন নেব তাও সবাই কাছে তুলে ধরবো, শেয়ার করবো। পহিলি অবস্থায় দেখতেছেন আমি মুরগ তুলছিলাম 10টি, একটি ভিডিও সবাইকে বলছিলাম যে পহিলি অবস্থায় মুরগ তুলেছিলাম 10টি ছোটো ছোটো। এখন আমার মুরগ অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই 2 মাসের মুরগ অনেক বড় হয়েছে, তারা এখন অনেক সুন্দর হয়েছে মুরগ। তারপরে তারা ডিম পারবে, তার থেকে আমি বাচ্চা ফোটামু। 10টি মুরগ থেকে 10,000 মুরগ হইতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। আমিও চেষ্টা করব মুরগ ফার্মটি ভরার জন্য। মুরগের সবাই দোয়া করবেন আমার জন্য। দেখতেছেন আমি ফার্ম পরিষ্কার করলাম, মুরগের বিট সাফ করছি, এগুলি ফেলে দেব। তো সবাই কেমন হয়েছে আমার ভিডিওটি, কেমন পরিচর্যা করতেছি আমি, সবাই বলবেন আমাকে। ফার্ম পরিষ্কার করা দরকার, তা না হলে ফার্মের অনেক ধরনের রোগ হইবে। তো আমার মতন সবাই ফার্ম পরিষ্কার করে রাখবেন, হলে অনেক সমস্যা দেখা দিতে পারে, অনেক ধরনের রোগ হতে পারে। রোগের অনেক ধরনের ওষুধ লাগবে, এগুলি থেকে বাঁচার জন্য ফার্ম সবসময় পরিষ্কার করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।